দীর্ঘ 1.5 মাসে বাংলাদেশ জামায়াত ইসলামের কয়েকটা প্রোগ্রামে আমি থাকতে পেরেছি। আমি গিয়েছিলাম ইউটিউবে ভিডিও করার জন্য। একটা বিষয় আমার নজরে এলো, খুব ভালো লাগলো। জামায়াত ইসলামের কোনো কর্মীকে আমি দেখলাম না তারা রাস্তায় দাঁড়িয়ে কিংবা দোকানে বসে সিগারেট খেতে। অথচ অন্য অন্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, যখন তাদের প্রোগ্রামে আমি যাই কিংবা আপনারা হয়তো দেখে থাকবেন যে সেখানে সিগারেট খাওয়ার একটা মহড়া চলে, কেমন যেন একটা চারিদিকে ধোঁয়াচ্ছন্ন ভাব। কিন্তু জামাত ইসলামের কোনো প্রোগ্রামে আপনি সিগারেটের গন্ধও পাবেন না। এটা কি রাজনৈতিক আদর্শ নাকি তাদের ব্যক্তিগত আদর্শ? এই বিষয়টা আমার খুব ভালো লাগলো। জামাত ইসলাম এমন একটা দল, যে দলের কোনো কর্মী সিগারেট প্রকাশ্যে খায় কিনা আমার সন্দেহ আছে, হয়তো লুকিয়ে খেতে পারে, কিন্তু আমি তাদের কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে দেখিনি তারা দোকানে বসে চা কিংবা আড্ডা দেওয়া কিংবা সিগারেট খাওয়া কিংবা বাইক নিয়ে তাফারিং করা। যে বিষয়টা আমার খুব ভালো লাগলো, একটা দলের রাজনৈতিক আদর্শ কতটুকু গভীর হলে তারা এই কাজটা করতে পারে, সত্যি অসাধারণ। এই আদর্শটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি এটা তাদের কোনো প্রমোট করছি না কিংবা জাস্ট তাদের যে সুনামটা সেটা আমি তুলে ধরলাম। হয়তো এই বিষয়ে অনেকের হয়তো মতামত থাকতে পারে। আরেকটা জিনিস দেখবেন, নামাজ কিংবা আজান দিলেই তারা সবার আগে নামাজে চলে যায়। এটা তাদের একটা রাজনৈতিক আদর্শ, যে আদর্শের কারণে অনেক মানুষই জামাত ইসলামের প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছে গত কয়েকদিনে। যে বিষয়টা আপনারা দেখতে পেরেছেন, সবার আগে বিপদ আপদে তাদেরকে আগে পাওয়া যায়, যেটা আসলেই প্রশংসার দাবিদার। প্রতিটা রাজনৈতিক দলই আমি মনে করি যে এই নীতি নিয়ে চলা উচিত, তাহলে দেখবেন যে বাংলাদেশটা এগিয়ে যাবে ইনশাল্লাহ।